ভিডিওটি ধাক্কা দিবেন না। দেখেন আমি কি রান্না করছি, বুঝতে পারছেন না তো? এটি হচ্ছে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী একটি তরকারির রেসিপি, যা প্লেটে নিলে ভাত নিমিষেই শেষ হয়ে যাবে, ভাত আর চিবাতে হবে না। আবাল বৃদ্ধ বনিতা উত্তরবঙ্গের প্রতিটি মানুষের এটি শীতকালীন একটি প্রিয় রেসিপি। এটি না হলে আমাদের যেন চলেই না, কেননা এই রেসিপিটির সব উপকরণ শীতকালে ছাড়া অন্য সময় আর পাওয়া যায় না। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমার আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। এই রেসিপিটি তৈরি করার জন্য যা যা লাগবে তাই শীতকালেই পাওয়া যায়। চলেন দেখে আসি কী কী লাগবে এই রেসিপিটি তৈরি করার জন্য। তো মজাদার এই পেলকা রেসিপিটি তৈরি করতে আমাদের মূল উপকরণ হচ্ছে এই যে নাপা শাক। এই নাপা শাক মূলত শীতকালেই পাওয়া যায়, আর উত্তরবঙ্গের মানুষের কাছে এই নাপা শাক অনেক প্রিয়। তো এই নাপা শাক দিয়ে আজকে আমি পেলকা তৈরি করব, আপনাদের আগেই বলেছি। তো এখন যা যা লাগছে, যে বথুয়া শাক, আমি বাজারে গিয়ে বথুয়া শাক কিনে নিয়ে এসেছি। আর লাগছে এই যে বাবর শাক। এই বাবর শাক আপনারা না দিলেও এই রেসিপিটি তৈরি করা যাবে, তবে দিলে স্বাদ বহুগুণ বেড়ে যায়, তাই আমি কিনে এনেছি। আরও লাগছে আদা, রসুন, কাঁচামরিচ এবং কিছু খাবার সোডা। চলেন চলে যাই মূল রেসিপিতে। আমি এখন সব উপকরণগুলো অর্থাৎ শাকগুলো ধুয়ে নিব। তো আমার সব শাকগুলো ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই যে আদা, রসুন এবং কাঁচামরিচ একটু বেটে নেব। আপনারা চাইলে শিল্পাটাও বেটে নিতে পারেন। সময় স্বল্পতার জন্য আমি ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নেব এই উপকরণগুলো। তারপরে আমি রান্না বসিয়ে দেব। এর জন্য প্রথমে আমি চুলায় একটি কড়াই বসিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি ধুয়ে রাখা নাপা শাকগুলো দিয়ে দেব। এবং বাকি শাকগুলো আমি দিয়ে দেব, যে বথুয়া শাক এবং বাবর শাক একই সঙ্গে সব শাকে আমি দিয়ে দেব। বাবর শাকগুলো আমি দিয়ে দিচ্ছি। তারপরে আমি দিয়ে দিব এখানে পরিমাণ মতো লবণ। প্রথমে বেশি লবণ দিব না, পরে টেস্ট করে যদি লাগে আর একটু দিতে পারি। এই রান্নায় কোনো তেল লাগবে না এবং কোনো হলুদও লাগবে না। অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজভাবেই এই রান্নাটি করা যায়। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে খাবার সোডা। এই খাবার সোডাটি না হলে এই রান্নাটি হবে না, তাই এটি অবশ্যই দিতে হবে। তারপর আমি যে ব্লেন্ড করে রাখলাম আদা, রসুন এবং কাঁচামরিচ, এর মিশ্রণটি অর্ধেক আমি দিয়ে দিব, বাকি অর্ধেক আমি পরে ইউজ করব। তো সব কিছু দিয়ে আমি সামান্য একটু পানি দিয়ে দিব, যাতে লবণ এবং খাবার সোডাগুলো নিচে চলে যায়। তারপর আমি ঢেকে রান্না করব 15 মিনিট। আমি ঢাকনা দিয়ে দিলাম, ফিরে আসছি 15 মিনিট পর। প্রিয় দর্শক,
আমার তরকারিতে কিন্তু খুব সুন্দর একটি স্মেল চলে এসেছে। আমি এ পর্যায়ে সব শাকগুলো উল্টে দেব। এ পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিব কিছু ধনিয়া পাতা। শীতের মৌসুমে ধনিয়া পাতা বলেন, আর এই নাপা শাক বলেন, বথুয়া বলেন, বাবর শাক বলেন, সব কয়টি উপকরণেই অ্যাভেলেবেল পাওয়া যায়। তাই শীতের মৌসুমে আমরা এটি অনেক মজা করে রান্না করে খাই। আমি বাকি ধনিয়া পাতা পরে অ্যাড করব। দেখেন খুব সুন্দর একটি কালারও এসেছে। আমি এ পর্যায়ে আবারও ঢেকে 5 মিনিট রান্না করব। চলে আসছি 5 মিনিট পরে। ফিরে এলাম 5 মিনিট পরে। দেখেন আমার পেলকার খুব সুন্দর একটি কালার চলে এসেছে। এ পর্যায়ে আমি বাকি ব্লেন্ড করে রাখা আদা রসুন এবং কাঁচামরিচ পেস্টটুকু দিয়ে দিব। এ পর্যায়ে আমি আর ঢাকা দিব না, কেননা সোটা দেওয়ার কারণে বলক আসতেছে। তাই আমি এভাবেই আর 2 মিনিট রান্না করব। আমার পেলকা প্রায় রান্না শেষের দিকে। এ পর্যায়ে আমি বাকি ধনিয়া পাতাটুকু দিয়ে দিব। ফিরে এলাম 1 মিনিট পরে। দেখেন আমার তরকারিটি প্রায় শেষের দিকে রান্না। আমি এখন ঘুটনি দিয়ে একটু ঘেটে নিব। তো এভাবে একটি ডাল ঘুটনি দিয়ে আমি এই পর্যায়ে তরকারিটি একটু ঘেটে নিব, নেড়ে নিব। দেখেন তো আমার রেসিপিটি হয়ে এসেছে। আমি এখন নামিয়ে গরম গরম পরিবেশন করব। এই যে আমার পেলকা অলমোস্ট ডান। দেখেন এই রেসিপিটি থাকলে এর সাথে যদি ভর্তা হয়, শীতলের ভর্তা, তাহলে তার কোনো কথাই নেই। এর সাথে কিন্তু কাঁচামরিচ দিয়ে আপনারা খেতে পারেন ভাত খাওয়ার সময়, অনেক ভালো লাগবে। তো যারা নতুন আছেন তারা অবশ্যই আমার এই রেসিপিটি ট্রাই করবেন। আর আমার রেসিপি অর্থাৎ আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার ফেসবুক ফলো দিবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যারা ইউটিউব থেকে আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে আরও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।